আর এটা কিন্তু অরেঞ্জ ক্যাপ। আর এই ছোটো ভাইটা কিন্তু বেস্ট কিপার ছিল, মানে টুর্নামেন্টের বেস্ট কিপার হিসেবে তাকে বাছাই করা হয়। ভাইটা কি দুষ্টু দেখো। হে গাইস, কেমন আছো? ভালো তো? হ্যাঁ, ভালো তো থাকতেই হবে। আমি রাজু। আজকে বাড়ি থেকে শুরু করছি। আসলে যাব মাঠে, খেলার মাঠে আন্ডার-17 খেলা ছেড়েছে, শর্ট ক্যাম্পে ছেড়েছে আন্ডার-17। দেখি কী করছে। তবে যাই বলো, ওরা যে খেলাটা ছেড়েছে না, আজকে ওয়েদারটা খুব সুন্দর। তো চলো যাই মাঠের দিকে। খেলা তো হওয়ার কথা ছিল 8 টিমের, তবে মাঠে গিয়ে দেখি বেশি টিম আসেনি, 4 টিমের খেলা হয়েছিল। তো তারা 8 টিমের খেলা ছেড়েছিল। এবার আন্ডার-17 তো যেহেতু, সেই কারণে সব বাচ্চা ছেড়ে ফেলে, তাই টিম নেয়নি। আর এন্ট্রি ফি ছিল কিন্তু 301 টাকা। এবার বাচ্চারা খেলা নেয়নি, মানে টাকা দিয়ে হয়তো টিম নিতে সাহস পায়নি। তো 4 টিমের খেলা হয়েছিল। প্রথমে 4টে টিমের নাম বলি। 1 নম্বর টিম যারা টিম নিয়েছিল তারা হচ্ছে সবুজ সাথী। 2 নম্বর ছিল আমরা 9 জন। 3 নম্বর ছিল বাবার ভক্ত। আর 4 নম্বর যারা টিম নিয়েছিল তারা হচ্ছে ক্লাস 10। তো 4টে টিম হয়েছে, তো আমরা খেলা যথাযথ শুরু করে দিই। প্রথম খেলা ছিল সবুজ সাথী ভার্সেস আমরা 9 জন, তাদেরকে নিয়ে আমরা খেলা শুরু করি। আর আমাদের প্রতিটা খেলা হয়েছিল 5 ওভারের। আমাদের প্রথম খেলায় সবুজ সাথী ফার্স্টে ব্যাটিং করে। তারা মোটামুটি 56 থেকে 57 রান করে এবং আমরা 9 জন টিমকে রান চেস করতে দেয়, কিন্তু তারা ব্যাটে নেমে রানটা চেস করতে পারে না। তো প্রথমে খেলাই উইন হয় সবুজ সাথীর টিম। এবার দ্বিতীয় খেলা শুরু হয়, অর্থাৎ বাবার ভক্ত ভার্সেস ক্লাস 10। ক্লাস 10 টসে জেতে এবং তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে। তারা প্রথমে ব্যাটিং করে 77 রান করে এবং 78 রানে টার্গেট দেয়। কিন্তু বিপরীত টিম অর্থাৎ বাবার ভক্ত, তারা কিন্তু চেস করতে পারে না। 5 ওভারে 78 রান মানে ভাই প্রচুর রান। তারা কিন্তু চেস করতে পারে না এবং তারা হেরে যায়। আর ক্লাস 10 77 রান করার কারণও আছে। বাবার ভক্ত যারা রয়েছে না, তারা নর্মাল বল করছিল সব, তারা একটু বোলিংয়ে ভুল ছিল, যার কারণে কিন্তু এরা 78 রান টার্গেট দিতে পারে। এবার তারা কিন্তু হেরে যায়, বাবার ভক্তর টিম এখানে হেরে যায় এবং ফাইনাল খেলা আসে। এবার ফাইনাল খেলা হয় সবুজ সাথী ভার্সেস ক্লাস 10। এবার শুরু হয় আমাদের মেগা ফাইনাল খেলা, যেখানে খেলবে ক্লাস 10 ভার্সেস বাবার ভক্ত। এইবার বাবার ভক্ত টিমের ক্যাপ্টেন টস জেতে এবং জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে তাদের একটা সমস্যা ছিল, তারা ব্যাটিং করতে তো নামে, কিন্তু ফটফট করে উইকেট অনেকগুলো পড়ে যায়। তো তারা কিন্তু বেশি রান করতে পারেনি। 5 ওভারে তারা 18 রান করে। ভাই লিটারালি ফাইনাল খেলায় অনেক কম রান করে তারা, কারণ ব্যাটিংয়ে নেমেই তারা মারতে যায় আর আউট হয়ে যায়। তো তারা 5 ওভারে 18 রান টার্গেট দেয়। বিপরীত টিম ক্লাস 10, তারা 18 রান চেস করতে নামে এবং কি বলবো আর, 18 রান 5 ওভারে অনেকটা কম রান। 5 ওভার 30 বলে 18 রান, তারা কিন্তু খুব সহজেই জিতে যেত। আর তাই হয়, তারা কিন্তু 1 ওভারে মেরে রান তুলে দেয়, মানে তারা 1 ওভারেই কিন্তু 18 রান চেস করে দেয়। আমাদের মেগা ফাইনাল খেলা হয়েছিল বাবার ভক্ত ভার্সেস ক্লাস 10। সেখানে ক্লাস 10 উইন হয়। যেহেতু 8টা টিমের খেলা ছাড়া হয়েছিল, তবে সেখানে 4টে টিম হয়েছে, তো খুব তাড়াতাড়ি খেলা শেষ হয়ে যায়। আমাদের খেলার পর্ব কিন্তু এখানেই মিটে যায়। এবার আমাদের অনুষ্ঠান অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এই ভাইটাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ বাছা হয়, তো তাকে পুরস্কার তুলে দেয় সুদীপ দা। আর এটা কিন্তু অরেঞ্জ ক্যাপ। ভাই অরেঞ্জ ক্যাপ নেই, সেই জন্য একটা মেডেল দিয়ে দিলাম। ভাই অনেক রান করে, তো অরেঞ্জ ক্যাপ পাই ভাইটা। আর এই ছোটো ভাইটা কিন্তু বেস্ট কিপার ছিল, মানে টুর্নামেন্টের বেস্ট কিপার হিসেবে তাকে বাছাই করা হয়। ভাইটা কি দুষ্টু দেখো, ওই দাদাটা দিচ্ছিল তো শুয়ে পড়ে। এবার আমাদের পরবর্তী পুরস্কার, যেটা ছিল ক্যাচ অফ দ্য ম্যাচ। ভাইটা খুব সুন্দর একটা ক্যাচ ধরে, তাই তাকে দেওয়া হয় পুরস্কারটা।
এই ভাইটা আর একটা মেডেল পাই, যেটা হচ্ছে টুর্নামেন্টের সেরা প্লেয়ার হিসেবে। বল ব্যাট সব কিছু ভালো করে, তো তাকে টুর্নামেন্টের সেরা প্লেয়ার হিসেবে বাছাই করা হয়। এবার আছে রানার্স আপের ট্রফি, যেটা তুলে দেয় সুদীপ্ত দা, রানার্স আপ টিমের ক্যাপ্টেনের হাতে। তো চলো পরবর্তী, অর্থাৎ অন্তিম পুরস্কার, যেটা ছিল ফাইনাল ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি, যেটা চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেনের হাতে তুলে দেয় অমিত দা। আজকে এতটাই, দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, টাটা।